সাজেক বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র। সাজেকের কথা মানুষের মনে আসলেই একটা কথা মনে চলে আসে, মেঘকে খুব কাছ থেকে ছুঁয়ে দেখা, মেঘের রাজ্যে হারিয়ে যাওয়া। সাজেকে শুধুমাত্র যে মেঘ রয়েছে সেটা কিন্তু নয়, সাজেকে রয়েছে সবুজ গাঢ় পাহাড়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সাজেক ভ্যালি যাওয়া থেকে শুরু করে সম্পূর্ণ গাইডলাইনটি দেওয়ার চেষ্টা করব। তো খাগড়াছড়ি থেকে আমাদের রওনা দিতে হবে সাজেকের উদ্দেশ্যে। তো এই যে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলোর মাধ্যমে আমরা যাব। তো এখানে বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে, চাঁদের গাড়ি রয়েছে, লেগুনা রয়েছে এবং প্রাইভেট কার রয়েছে, মোটরসাইকেল রয়েছে, অটো রয়েছে, বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে। তো এইখান থেকে যেটা আপনার জন্য সুইটেবল এবং আপনাদের যাত্রী সংখ্যা কত। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো যে আপনারা যদি 2 জন বা 3 জন হয়ে থাকেন তো আপনি চিন্তা করবেন কম খরচে যাওয়ার জন্য। কারা গ্রুপ ওয়াইজ যাচ্ছেন, তারা হয়তো আপনাদের থেকে 2-1 জন কম আছে বা বেশি আছে। তো তারা যদি এরকম থাকে 2 জন বা 3 জন কম, আপনারা যদি সংখ্যা কম থাকেন তাদের সাথে আপনারা জয়েন হবেন। কারণ এই ক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যে আপনি 2 জন বা 3 জন যদি যেয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার ভাড়াটা 1000 থেকে 2000 টাকার মতো পড়বে যদি মোটরসাইকেলে যেয়ে থাকেন। আর তাছাড়া যদি লেগুনা বা অন্য গাড়িতে যেতে থাকেন তো হয়তো বেশিও পড়তে পারে, 1500 থেকে 2000 টাকার মধ্যে। এখানের গাড়িগুলো মূলত 2টা সিস্টেমে যায়, আপনাকে দিয়ে চলে আসবে এবং আপনাকে নিয়ে গিয়ে পরের দিন চলে আসবে। তো এরকম 2টা উপায়ে এই গাড়িগুলো আর কি ভাড়া করা যায়। তো আপনারা অবশ্যই ভাড়া করার ক্ষেত্রে এই কথাগুলো অবশ্যই ক্লিয়ার করে নেবেন যে আপনাকে দিয়ে চলে আসবে নাকি আপনাকে নিয়ে পরের দিন চলে আসবে। তবে বলতে হয় যে সাজেক ভ্যালি যারা একবারে মোটামুটি রিজনেবল প্রাইসে যারা ট্যুর দিতে যাচ্ছেন তাদের জন্য 1000 থেকে 3000 টাকার মধ্যে সিট রয়েছে, এবং যারা একটু ভালো মানের রুম খুঁজছেন বা ভালো মানের রিসোর্ট খুঁজছেন তারা 3000 থেকে 6000 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। তাছাড়া যারা লাক্সারিয়াসভাবে থাকতে চাচ্ছেন তারা 6000 টাকা থেকে 15000 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন, যেখানে আপনি 4 জন বা 5 জন অনায়াসে থাকতে পারবেন। তবে এখানে 2টি বেড দেওয়া থাকবে। তো একটা কথা বলে রাখা ভালো, এই যে আপনার রুমের যে ভাড়াটা, রুমের ভাড়ার মধ্যে কিছু রিসোর্ট রয়েছে যারা খাবার ইনক্লুডেড করে থাকে, আর কিছু রিসোর্ট রয়েছে যারা খাবার ইনক্লুডেড করে না। ভালোভাবে ক্লিয়ার হয়ে তারপর উঠবেন রিসোর্টে, কারণ খাবারের বিল যদি আলাদাভাবে অ্যাড করে তাহলে আপনার খরচটা অনেক বেশি বেড়ে যেতে পারে। আর যদি খাবারের বিল না অ্যাড করে, খাবারের যদি এটার মধ্যে ইনক্লুডেড থাকে তাহলে আপনার খরচটা একটু কমে যাবে। তবে বিশেষ কিছু রিসোর্ট রয়েছে যেগুলো একটু ভিআইপি বা ভিভিআইপি লাক্সারিয়াস রিসোর্ট, সেই সকল রিসোর্টে ওঠার ক্ষেত্রে আপনার অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ তাদের যে লিস্ট রয়েছে, লিস্ট অনুযায়ী আপনার যে সকল নিয়ম রয়েছে নিয়মগুলো আপনাকে মেনেই সেই রিসোর্টে উঠতে হবে। এখানে কিছু জনপ্রিয় রিসোর্ট রয়েছে, এর মধ্যে সাজেক রিসোর্ট, মেঘমালাই রিসোর্ট, এছাড়াও রয়েছে কংলাক রিসোর্ট। তবে আরেকটা কথা বলে রাখা ভালো, বুকিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে যদি আপনি সিজনের সময় যান তো সেক্ষেত্রে আপনার অবশ্যই আগে থেকে বুকিং দেওয়া লাগবে, কারণ বুকিং ছাড়া আপনি কখনোই ভালো রুম পাবেন না। তো আপনি যদি সিজনের সময় ঘুরতে যেতে চান অবশ্যই আপনাকে রিসোর্ট বুকিং দিয়ে রাখতে হবে আগে থেকে, না হলে কখনোই আপনি ভালো রকমের সিট এবং ভালো একটা হোটেল কোনোভাবেই পাবেন না। লুসাই গ্রামে প্রবেশের এই পথটি থেকে আপনি যখন প্রবেশ করবেন লুসাই গ্রামের ভিতরে যাওয়ার পরে এখানে একটি বক্স রয়েছে। এই বক্সটির মধ্যে আপনাকে আপনার টিকিটটি দিতে হবে। এটি মূলত তারা সংগ্রহ করে থাকেন তাদের এই সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য এবং তাদের এই সংস্কৃতিকে আরো উন্নত করার জন্য এই টিকিটটি তারা নিয়ে থাকেন। তো ঢোকার পরে বিভিন্ন ধরনের নিদর্শন দেখতে পাবেন। এই নিদর্শনগুলোর মধ্যে রয়েছে তাদের কারুকার্য এবং তাদের হাতে তৈরি করা বিভিন্ন নিদর্শন। তাদের আদি নিদর্শনগুলো তারা এই ঘরের মাধ্যমে এবং তাদের এই যে জীবনযাত্রার মান ছিল সবকিছু তারা এখানে তুলে ধরেছেন। দেখুন বিভিন্ন দেয়ালে বিভিন্ন ধরনের ছবি রয়েছে। এরপর দেখুন এই যে একটা জলবুক নামে একটা জিনিস রয়েছে, জলবুক। এটা মূলত তারা তৈরি করেছিলেন তাদের ওই আমলে যারা ছিল, জোয়ান ছেলেপেলে যারা ছিল তাদের নিয়ে একটা প্র্যাকটিস ক্যাম্প বা যুদ্ধ ক্যাম্প তৈরি করেছিলেন তারা, যেন তারা কোনো বড় ধরনের যুদ্ধ হলে তারা যেন মোকাবেলা করতে পারে। সেই জন্য মূলত আর কি এই জিনিসটা তৈরি করা হয়েছিল। এখানে তারা ট্রেনিং দিত সবাইকে, ট্রেনিং দেওয়ার পর এখান থেকে তারা যুদ্ধের জন্য সবাইকে প্রস্তুত করতো। তো এরপর যদি বলতে এই যে দেখুন জায়গা, এখানে মূলত তারা সাংস্কৃতিক যে নাচ গান বা বড় ধরনের কোনো অনুষ্ঠান হতো সেটা এখানে পরিচালনা করতো, কারণ এখানে তারা অনেক ধরনের বসার জায়গা তৈরি করে রেখেছেন। এই যে দেখুন নিচে যে গাছের যে এইগুলো দেওয়া আছে, মানুষ এখানে বসতো আর এই যে স্টেজটাতে মূলত তারা পারফর্ম করতো। তাদের যে দেয়ালে প্রতিটা দেয়ালে তারা কিভাবে সাজিয়ে রাখতো আদিকালের নিদর্শন, এবং আদিকালের তাদের যে মুরব্বীরা ছিল বা তাদের যে তারা আগে যারা ছিল, তো পূর্বপুরুষের নিদর্শন তারা তুলে ধরার জন্য বিভিন্ন দেয়ালে বা বিভিন্ন ছবি তারা টাঙিয়ে রাখেন। এগুলো মূলত তারা তাদের যে আদি নিদর্শনটা রয়েছে সেটা আর কি প্রকাশ পায়। লুসাই গ্রাম বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত একটি গ্রাম, যেখানে লুসাই বা মিসর সম্প্রদায়ের মানুষরা বসবাস করে। এই জনগোষ্ঠী বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম এবং তাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্য রয়েছে। লুসাই গ্রামগুলোতে বসবাসকারী মানুষরা তাদের স্বতন্ত্র জীবনযাত্রার মান, সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক বন্ধনের মাধ্যমে নিজেদের পরিস্থিতি ধরে রেখেছেন। তো চলুন জেনে নেওয়া যাক লুসাইদের জীবনযাত্রার মান সম্পর্কে। এদের জীবনযাত্রার মান বেশ সাধারণ, সরল এবং পরিবেশ সম্পৃক্ত। তারা কৃষিকাজ, জুম চাষ, পশুপালন এবং বনায়ন নিয়ে ব্যস্ত থাকেন।
এই অঞ্চলের মানুষদের জীবনযাত্রা স্বাবলম্বী, তবে হ্যাঁ, একটি শহরের তুলনায় অপেক্ষাকৃত কম সুযোগ সুবিধাই পান তারা। লুসাই গ্রামের ঘর বাড়িগুলো মূলত মাটির এবং কাঠ বাঁশ দিয়ে তৈরি করা হয়ে থাকে। তাদের খাদ্য তালিকায় যদি বলি, তাদের প্রধান খাদ্য হিসেবে তারা ভাত, সবজি এবং মাছ হিসেবে বিবেচনা করেন। এছাড়াও তাদের খাদ্যের বড় একটা অংশ যোগান দেয় স্থানীয় ফলমূল এবং শাকসবজি। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা গ্রামগুলোতে থাকলেও উন্নত মানের চিকিৎসা নেওয়ার জন্য তারা শহরমুখী অবশ্যই হতে হবে তাদেরকে। শিক্ষার ক্ষেত্রে যদি বলি, শিক্ষার ক্ষেত্রে সেম, তাদেরকে প্রাথমিক যে শিক্ষা রয়েছে সেগুলো গ্রামে থাকলেও উচ্চশিক্ষার জন্য তাদেরকে শহরমুখী অবশ্যই হতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। চেষ্টা করেছি আপনাদেরকে পুরো সাবজেক্টের গাইডলাইন দেওয়ার জন্য। তো এরপর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো দিয়ে রাখুন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।